ফিডিং প্রোগ্রামে স্বাস্থ্য ও মানসম্মত খাদ্য সরবরাহ নিয়ে কতিপয় কোম্পানি এবং প্রতিষ্ঠান দিনাজপুরের বেকারি মালিকদের সম্পর্কে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দিনাজপুর বেকারি মালিক সমিতি। আজ শনিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেকারি মালিক সমিতি অভিযোগ করে যে সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচাল করতে দেশের কতিপয় কোম্পানি ও প্রতিষ্ঠান নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ষড়যন্ত্রের মাধ্যমে এই অপপ্রচার চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সাইফুল্লাহ বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে বিএসটিআই এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষিত স্কুল ফিডিংয়ের জন্য নিরাপদ খাদ্য বনরুটি বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। দিনাজপুরের বেকারিগুলো মানসম্মত খাদ্য উৎপাদন করার কারণেই সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্কুল ফিডিং প্রোগ্রামে বেকারিগুলোকে খাদ্য সরবরাহের দায়িত্ব দিয়েছে। সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে স্কুল ফিডিং কার্যক্রম বানচালে অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। উক্ত সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলার ৭৫টি বেকারি মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আরফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।